সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং। র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে এমন দাবি সত্য নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। জানিয়ে দিব, ভাঙছে দুই জোটের নীরবতা, মাঠে মিত্রদের পাশে চায় বিএনপি। নিষ্ফল সরকার বিরোধী আন্দোলনের পর দীর্ঘ বিরতি দিয়ে ফের মাঠে নামার পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি। এরই ধারাবাহিকতায় মিত্রদের সঙ্গে দফায় দফায় আলাপ করছে দলটি। জানিয়ে দিব, আজ আওয়ামী লীগের কর্মসূচিতে যা থাকছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ১৭ মে। ১৯৮১ সালের এই দিনে ৬ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন তিনি। দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। এদিকে যুক্তরাজ্যে অবৈধ বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ। রাজনৈতিক আশ্রয় চেয়ে অনেকেই যুক্তরাজ্যে আবেদন করেছিলেন। এর মধ্যে যাদের আবেদন ব্যর্থ হয়েছে সেসব বাংলাদেশিকে ফাস্ট ট্র্যাক দ্রুত পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠাবে দেশটি। এদিকে গণতন্ত্র উন্নয়নে শেখ হাসিনা বিশ্বের রোল মডেল বলছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং সর্বশেষ জানিয়ে দিব, জমির বিরোধের জেরে মসজিদে তালা দিয়ে অগ্নিসংযোগ, নিহত ১১। নাইজেরিয়ার একটি মসজিদে তালা দিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গিয়ে অন্তত ১১ মুসল্লি নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে এমন একটি দাবি উঠেছিল, এমন দাবি সত্য নয় বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয় করা এক প্রশ্নের জবাবে তিনি সব কথা জানান। ব্রিফিংয়ে বেশ কয়েকটি বিষয় আলোচনা হয়। ব্রিফিংয়ে অংশ নেওয়া এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডোর সঙ্গে বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে। এ বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসের মধ্যে আছে। এমন দাবি কি সত্যি? জবাবে বেদান্ত প্যাটেল বলেছেন, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। তিনি বলেন, এই দাবিগুলো মিথ্যা। নিষেধাজ্ঞা সমূহ আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন এবং জবাবদিহি নিশ্চিত করার উদ্দেশ্যে। ভাঙছে দুই জোটের নীরবতা, মাঠে মিত্রদের পাশে চায় বিএনপি। নিষ্ফলন সরকার বিরোধী আন্দোলনের পর দীর্ঘ বিরতি পরখা বিএনপির যখন আবার রাজপথে ফেরার অভিলাষ ঝিমুতে থাকা দলের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে নানা কর্মসূচির পথে আসছে বিরোধী দল। এই প্রক্রিয়ায় সবার আগে রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত বিভিন্ন দলকে পাশে চাইছে তারা। এরই পটভূমিতে সরকার বিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। সংসদ আলোচনার আগে আবারও রাজপথে যুগপৎ কিংবা আলাদা কর্মসূচির মাধ্যমে সরকারের বিরুদ্ধে জনমত তৈরির পরিকল্পনায় সাজাচ্ছে বিএনপির শীর্ষ নেতারা। সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সমমনা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ধারাবাহিক বৈঠকের প্রথম দিনে গত রোববার ১২ দলীয় জোটের সঙ্গে বসে বিএনপি। পরের দিন ডেমোক্রেট পার্টি এলডিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছে দলটির নেতারা। গত সোমবার জাতীয়তাবাদী সমমনা জোট লেবার পার্টির সঙ্গে কথা বলে তারা। আর গত মঙ্গলবার গণ অধিকার পরিষদ নুরুল হকের নুরুল নেতৃত্বাধীন গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করেছে তারা। এই দুই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। গতকাল বুধবার বিকেলে গণফোরাম, মন্টু এবং গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক হয়। আজ বৃহস্পতিবার পর্যন্ত সমমনা বিরোধী দলগুলোর সঙ্গে এভাবে বৈঠক করে রাজপথে নামার পথ খুঁজছে বিএনপি। লিয়াজো কমিটির অন্যতম সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সমকালকে জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণে জোটের নেতাদের সঙ্গে তারা ধারাবাহিক বৈঠক করছেন। সবাই নেওয়া হচ্ছে তাদের মতামত, তাদের কাছ থেকে সবকিছুর প্রস্তাব আসছে। দেশে বিদ্যমান
রাজনীতি ভঙ্গুর অর্থনীতির বিষয়েও আলোচনা হয়েছে। গত 7 জানুয়ারি সংসদ নির্বাচনের পর 12 এবং 13 জানুয়ারি যুগপদের শরিকদের সঙ্গে বিএনপির হাইকমান্ড ভার্চুয়ালি সিরিজ বৈঠক শুরু করে। ওই বৈঠককে বিএনপি এবং শরিকদের পক্ষ থেকে সৌজন্য বৈঠকও বলা হয়েছিল। সেখানে সরকারি নানা চাপ এবং প্রলোভনের পরও নির্বাচনে না যা এবং যুগপথে শরিকদের সঙ্গে অব্যাহত সম্পর্ক রাখায় বিএনপির তরফ থেকে মিত্রদের জানানো হয় সাধুবাদ। এরপর গত রোববার আগ পর্যন্ত মিত্র দলগুলোর সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির আনুষ্ঠানিক আরও যত বৈঠক হওয়ার কথা ছিল কোনোটি হয়নি। সর্বশেষ গতকাল বৈঠক হয়েছে। আজ আওয়ামী লীগের কর্মসূচিতে যা যা থাকছে: শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 40তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ 17 মে। 1981 সালের এই দিনে 6 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন শুরু করেন তিনি। দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো নানান কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে 17 মে আজ সকাল 9টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বাসভবন গণভবনে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছিলেন তিনি। আজ বিকেল 3টায় তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় জাতীয় নেতা এবং বরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন। এছাড়াও মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী বিশেষ প্রার্থনার কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা, বাইতুল মোকাররমের জাতীয় মসজিদ সহ দেশের সব মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল 9টায় মিরপুর ব্যাপটিস্ট চার্চ 3/7 সেনপাড়া পর্বতা মিরপুর 10 খ্রিস্টান সম্প্রদায়, সকাল 10টায় রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং বেলা 11:30টায় ঢাকেশ্বরী জাতীয় হিন্দু মন্দির সম্প্রদায় প্রার্থনা সভার আয়োজন করেছিল। এদিকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 75 পরবর্তী বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। তার নেতৃত্বে বাঙালি জাতি ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত উন্নয়ন সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে। 1975 সালের 15 আগস্টের হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন একটি যুগান্তকারী এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। তিনি গত 4 দশকের বেশি সময় আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য সারা দেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। যুক্তরাজ্যে অবৈধ বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ। রাজনৈতিক আশ্রয় চেয়ে অনেকেই যুক্তরাজ্যে আবেদন করেছিল। এদের মধ্যে যাদের আবেদন ব্যর্থ হয়েছে সেসব বাংলাদেশিকে ফাস্ট ট্র্যাক দ্রুত পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠাবে দেশটি। গত 1 বছরে শুধুমাত্র স্থায়ীভাবে থাকার প্রয়াসে প্রায় 11,000 বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দিয়েছে। দেশটির গণমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আশ্রয়ের আবেদন খারিজের পাশাপাশি যারা বিদেশি অপরাধী এবং যাদের ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়ে গেছে তাদেরকেও ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে বাংলাদেশিদের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য। লন্ডনে দুই পক্ষের মধ্যে চুক্তিটি হয়। যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিন্স বলেছেন, লন্ডনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বিষয়ক যুক্তরাজ্য বাংলাদেশ প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চুক্তির ব্যাপারে দুই দেশ সম্মত হয়েছে। ওয়ার্কিং গ্রুপ উভয় দেশে অংশীদারিত্ব জোরদার অঙ্গীকার করে পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতা জোরালো করতে প্রতিশ্রুতি দেয়। ওয়ার্কিং গ্রুপ বিদ্যমান ভিসা রুটগুলোর মাধ্যমে অবৈধ অভিবাসনের সুবিধা অব্যাহত রাখা, অবৈধ অভিবাসন মোকাবেলা, তথ্য ভাগাভাগি জোরদার করা, গুরুতর সংগঠিত অপরাধ মোকাবেলায় নিজ নিজ পন্থা সম্পর্কে পরস্পরের সঙ্গে বোঝাপড়া বাড়ানোর ব্যাপারেও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।